রুমাল নেই। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বে 82 নম্বর এপিসোডে। আজকে একটি জমজমাট ঘটনা কালেক্ট করেছি এবং ঘটনাটি আমি কালেক্ট করেছি ময়না চক্রবর্তীর কাছ থেকে। তো যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইরকমভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি কিছুটা এরকম। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে বেহালা পর্ণশ্রীতে ফ্ল্যাট রেন্ট নিয়েছিলাম, কিন্তু 1 মাসও থাকতে পারিনি। একদিন আমার হাজব্যান্ড চলে গেল অফিসে রাত 8টায়। ফোন করে বলল আজ রাতে আসতে পারবো না। আমি আমার ছেলে খেয়ে শুয়ে পড়ি। ছেলে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে এবং তার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভাঙে, দেখি কেউ যেন বেডের পাশে এসে দাঁড়িয়ে আছে। ভয় তো পেয়েছিলাম, কিন্তু লাইট অন করে তখন আর কিছু মনে হয়নি। কিছুক্ষণ পর মনে হলো পাশের রুম থেকে কেউ দৌড়ে কিচেনে ঢুকে গেল, কিন্তু পাশের রুমটা তালা দেওয়া ছিল। মালিক বলেছিল হাজব্যান্ড ও ওয়াইফ ছেলে এক রুম বারান্দায় ঢুকে যাবে, কারণ পাশের রুম খালি করা যাবে না। আমার জিনিস আছে আর রেন্টও কম করেছিল, আর কিছু বলিনি। যাই হোক, আবার আমার কিচেনে মনে হলো কেউ গেল। আমি উঠে লাইট অন করে কিচেনে ঢুকলাম, দেখি কেউ নেই। আবার শুয়ে পড়ি। আবার শুনতে পেলাম বাথরুমে কল খুলে জল পড়ছে। উঠে বাথরুমে কল বন্ধ করতে যেতে ভয় করছিল খুবই, তাও মনে সাহস নিয়ে বাথরুমে গিয়ে ট্যাপ বন্ধ করে এসে বজরংবলীর গান লাগিয়ে দিই খুব জোরে। তারপর কলিং বেলের আওয়াজ শুনতে পাই, কিন্তু দরজা খুলতে যাই না। রাত তখন 2টো। আমি ফার্স্ট আমার মাকে কল করি। এত রাতে মায়ের সাথে ফোনে কথা বলি, কিন্তু কিছু বলতে পারছি না যেগুলো হচ্ছে। মা ঘুমো ঘুমো করে ফোন কেটে দিল। তারপর আস্তে আস্তে ভোর হলো। আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখছিলাম যদি কাউকে দেখতে পাই। দেখলাম এক কাকিমা, চিনতাম না। উনি আমার দিকে তাকিয়ে বললেন, এত ভোরে কি করছো ব্যালকনিতে? ঘুম হয়নি বুঝি? কিছু বললাম না। উনি বললেন নিচে আসো, কথা আছে। 7টায় যখন বাইরে যাই ছেলের দুধ কিনতে, তখন 3 থেকে 4টে কাকিমা আমাকে বলছিল, শোনো, এখানে তোমাকে কে বলেছিল ওই ফ্ল্যাটটার কথা? বললাম কেন? কাল রাত তুমি মনে হচ্ছে ঘুমোতে পারোনি। বললাম হ্যাঁ। বললেন যেন তোমার পাশের রুমে কলেজের একটা স্টুডেন্ট ছিল, সুইসাইড করে মরেছে। তারপর যারাই আসে বা যারাই থেকেছিল কেউ কিন্তু থাকতে পারেনি। পাশের রুম কোনো দিনও খুলবে না তুমি। শুনে তো আমি বললাম যা যা হয়েছিল। বলল বাচ্চা নিয়ে বেঁচে আছো ভগবানের আশীর্বাদে। পাশের ফ্ল্যাটে পুলিশ আছে, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নিতে পারো। তারপর ফ্ল্যাট ছেড়েছি। ফ্ল্যাটের মালিককে বলেছিলাম, উনি বলেছিলেন হ্যাঁ সুইসাইড হয়েছে, কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি। তো এই ছিল আজকের জমজমাট একটি ঘটনা। আশা করি সবার বেশ ভয় লেগেছে। আর যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করার সাথে সাথে নিচে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন সব আপডেটস সবার আগে পাওয়ার জন্য। আর আমাকে ঘটনা পাঠাতে চাইলে আপনারা মেইল করতে পারেন chatterjeeoyon24@gmail.com-এ। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি বিদায়। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।